আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনুশীলনী 5.1 আমরা 19 নম্বর অঙ্কের সমাধান করব। 19 নম্বর অঙ্কটা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো 19 নম্বর অঙ্কে বলছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। মোট 256 টাকা লাভ করলে তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? তাহলে আমরা প্রথমে এই যে কিছু টাকার উপর 5% লাভ করলো, এই কিছু টাকা কত টাকা সেটা আমরা জানি না, এই টাকাটাই বের করতে হবে। তো প্রথমে তাহলে আমরা এই 5% টাকা কত টাকার উপর লাভ করলো এটা ধরে নিই। তো মনে করি ক্ষুদ্র ব্যবসায়ী 5% মুনাফায় বিনিয়োগ করে X টাকা। তো এই যে 5% মুনাফায় বিনিয়োগ করে X টাকা, মোট 5600 টাকা বিনিয়োগ করেছিল, 1 বছর পর কিছু টাকার উপর 5%, এই কিছু টাকাকে X টাকা ধরে নিলাম। মনে করি 5% মুনাফায় বিনিয়োগ করলেন সমান X টাকা। সুতরাং 4% মুনাফায় বিনিয়োগ করলেন। এখন 5% মুনাফায় যদি বিনিয়োগ করে X টাকা, 5% মুনাফায় যদি 5600 টাকার মধ্যে X টাকা বিনিয়োগ করে, তাহলে 4% মুনাফা বলে যে অবশিষ্ট টাকার উপর, তাহলে অবশিষ্ট টাকাটা হবে 5600 মাইনাস 5%-এর উপরে যে বিনিয়োগটা করে, তাহলে 5600 মাইনাস X টাকা। এখন এই X টাকায় 1 বছরের লাভ বের করব আমরা। তো X টাকায় 1 বছরের লাভ সমান, এখন এই লাভ বের করার একটা সূত্র আছে, লাভ বা মুনাফা আয় সমান PNR। লাভ বা মুনাফা আয় সমান PNR বা PRN। এখানে P হচ্ছে আসল, আয় হচ্ছে মুনাফা বা লাভ, আর হচ্ছে মুনাফার হার, আর N হচ্ছে সময়। তো লাভ, তাহলে X টাকায় 1 বছরের লাভ X টাকায় মানে আসলই তাহলে X ইন্টু 1 বছরের লাভ, তাহলে মুনাফার হার কত? 5%। 5% মানে কি 5/100, পার্সেন্ট মানে হচ্ছে 100 ইন্টু 1 বছরের সময় 1 বছর, তাহলে এখানে হবে গুণ করলে 5x/100। এবার এই যে 5600 মাইনাস X টাকায় 1 বছরের লাভ কত হবে? তাহলে 5600 মাইনাস X টাকায় 1 বছরের লাভ সমান, তাহলে আসল হচ্ছে 5600 মাইনাস X ইন্টু 4%। 4%-এ যেহেতু 5600 মাইনাস X, তাই 4%, আর 4% মানে 4/100 ইন্টু সময় 1 বছর সমান, এখানে ক্যালকুলেশন করলে হয় এই 4 দিয়ে 100-কে ভাগ করলে 4×25 100, তাহলে ক্যালকুলেশন করলে হয় 5600 মাইনাস X বাই 25। এখন আমাদের প্রশ্নটা বুঝতে হবে,
প্রশ্নে বলেছে যে মোট লাভ এই 5% এবং 4% মিলে মোট লাভ করে 256 টাকা। তাহলে তিনি কত টাকার উপর এই 5% লাভ করেছিল? 5% লাভ করেছিল আমরা ধরে নিয়েছি x টাকার উপর, তার মানে আমাদের x এর মান বের করতে হবে। তো তাহলে বলেছে মোট লাভ মানে x টাকায় এই 5% মোট লাভ এবং 56 মাইনাস x টাকায় 4% মোট লাভ সমান 256। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে 5x বাই 100 যোগ 56 মাইনাস x বাই 25 সমান 256, মোট লাভ 256। এখন এটা ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করলে আমাদের কত টাকার উপর লাভ করে, তাহলে বা 100 এবং 25-এর লসাগু 100, তাহলে 100 ভ্যানিশ, 5x প্লাস 25 100-র মধ্যে 4 বার যায়, 4 25 100, তাহলে 4 ইন্টু 56 মাইনাস x সমান 256, বা 5x প্লাস 4 দিয়ে 56কে গুণ করলে হয় 4 0 0 4 0 0 424, 4 5 20, হাতে 2 22, 22,400 মাইনাস 4 দিয়ে এক্সকে গুণ করলে হয় 4x বাই 100 সমান 256, বা 5x থেকে 4x বাদ দিলে হয় শুধু x প্লাস 22,400 সমান, এখানে 100 ভাগ আছে পার করে দিলে 256-র সঙ্গে গুণ হয়ে হবে 25,600, বা x সমান 22,400-কে পার করে দিলে ওই পাশে যে বিয়োগ হবে 25,600 থেকে বিয়োগ হবে 22,400। সুতরাং x সমান 0 0 0 0, 4 কত হলে হয় 6, 2 হাতে 1 2 হাতে কিছু নাই, 5-এর থেকে 2 বাদ দিলে 3, 2 2 মিলে গেলে 0। তো x এর মান হলো 3200 টাকা। সুতরাং তিনি 5% লাভ করলো কত টাকার উপরে? 3200 টাকার উপরে। সুতরাং 5% লাভ করলেন 3200 টাকার উপর।